এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গদ্য হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক পরিচিতি আজকে আমরা পাঠ করব। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। 1858 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে BA পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। চাকরিসূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান, যোগ্য বিচারক হিসাবেও তার খ্যাতি ছিল। বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন 1872 পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কৃতি। 1852 খ্রিস্টাব্দে সম্রাট প্রভাবক পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা 34। তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল কপালকুম্বলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণক্রান্তের উইল, চন্দ্রশেখর আনন্দ মঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম, রাজমোহন ওয়াইফ নামে ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন। এছাড়া বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন। লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাক্রান্তের দফতর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্য গ্রন্থ। বাংলা সাহিত্যের অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা এই বঙ্কিমচন্দ্র লেখক পরিচিতি সম্পর্কে জানলাম এবং পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই পুরো গদ্যটা নিয়ে আলোচনা করব এবং শব্দের অর্থগুলো পড়াবো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা এসএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই লেখক পরিচিতি খুব ভালোভাবে আপনারা পড়বেন, কারণ এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।